এই যে নতুন ফুলের গাছটাতে অনেক ফুল ফুটেছে আর প্রত্যেকদিন ফুল ফুটে আর গন্ধ নাই, কিন্তু ফুলগুলো এত ভালো লাগে আর সাদা রংটা অনেক চমৎকার লাগে। তো এই তো, হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম হজবরলা কাপল ব্লগ থেকে। আর অ্যালোভেরা যে গাছটা ছিল ছোট টবে, সেটা বড় টবে লাগাই দিয়েছি। আর আজকে শনিবার, তো রান্না হবে নিরামিষ। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি। আজকে করব সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা, বেগুন ভাজা আর পেঁপে সিদ্ধ। এই তো শনিবারের নিরামিষ খাওয়া দাওয়া। হ্যাঁ, এইটা হচ্ছে মানে বেগুনটা বেশি ছিল না, অর্ধেকটা ছিল। তো ফ্রিজে ওরকম সবজি নাই। আর হ্যাঁ, ও বাসা থেকে আসার সময় এবার সবজি আনেনি, মাছ টাছ নিয়ে আসছে, মাংস, একটু দুধ নিয়ে আসছে, কারণ ও সময় পায়নি, গেলে তো অনেক ব্যস্ত হয়ে যায়। তো এই তো আলুটা ভেজে নিচ্ছি, এর মধ্যে একটু মানে আদা জিরা বাটা দিব। আর আমার এই ছোট ছোট সয়াবিনগুলো খেতে অনেক ভালো লাগে, বড়গুলো খুব একটা ভালো লাগে না, কেমন যেন গন্ধ করে। আর একটু ভাপ দিয়ে নিতে হয় সয়াবিন, তাহলে ভালো হয়। আর এখন এই তো কষানো হয়ে গেছে, মানে ঝোল করে ফেলবো। আর ঝোলটা বেশি পাতলা করব না, একটু গা মাখা করব। এর মধ্যে একটু হচ্ছে ঘি, গরম মশলা দিব। আসলে নিরামিষ রান্না যেটা মানে সবাই যেভাবে করে, এ দুটাই, মানে অন্য কিছু না। তো এই তো এখন রান্নাবাড়ি শেষ করে পূজা করব। মানে শনিবারে স্কুল ছিল না। আর দেখি যে প্রায় 10টা বাজে মনে হয়, দেখেন বাহিরে কি অন্ধকার হয়ে আসছে। আর এখন ঢাকাতে ভালো বৃষ্টি হয়। তো বৃষ্টি হলে কি হবে, গরমও আছে সঙ্গে, মানে আবহাওয়াটা মানে একটু ঠান্ডা হয়, আবার সেই কাজ মানে যে কাজ সেই। আর গাছে কিন্তু অনেক ফুল ফুটে, এখন দেখেন কত ফুল ফুটছে। তো মানে ফুল দিয়ে ঠাকুরের পুরা মানে সব ঠাকুরকে দেওয়ার পরও অনেক ফুল থেকে যায়। তো পূজা করে নিচ্ছি। আর মানে বরমশাই করে পূজা শনিবার, মানে শনিবার সকালবেলা। তো ও তো আজকে বাসা থেকে আসছে ভোরের দিকে, আর 2 রাত ঘুম নাই। তো আমি ভাবলাম যে আমি যেহেতু বাড়িতে আসি, তাহলে আর ওকে না বলি পূজার কথা, আমি করে ফেলবো। তো রান্নাবাড়ি শেষ করে পূজা টুজা শেষ করে তারপরে যে দুপুরবেলাও খেতে আসছিলো, আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম ওয়ালমেট, সেটা নিয়ে আসছে। সেটার পরে মানে খুলে দেখিনি, ভাবলাম যে ও আসলে একবারেই দেখবো রাত্রে। তো এখন মানে সন্ধ্যাবেলা আসার পরে মুড়ি মাখাইছি, আর এই যে চা দিয়ে টোস্ট বিস্কুট খাচ্ছি। এই টোস্ট বিস্কুটগুলো খুব মজা, মানে এটা ঘি ভাজা টোস্ট বলে, একটু চিনি থাকে, ভালো লাগে খাইতে। তো এই যে ওয়ালমেটটা খুলছি। আর এটা হচ্ছে ডাইনিংয়ের সামনে লাগাবো। হ্যাঁ, ডাইনিংটা ফাঁকা ছিল, আর একটা মানে ছবি ছিল, এটা আমার বোনের আঁকা, ছোটো বোনের। তো ভাবলাম যে এইটা কিনি, মানে কয়েকদিন থেকে ওয়ালমেটটা অনেক কিনতে মন চাচ্ছিল। তো এই তো কিনেই ফেললাম। এখন এটা মানে লাগাবো। তো আমি তো পারবো না ঠিক মতন করতে, একটু উঁচুতে লাগাবো। তো ওই যে বরমশাইকে দিয়েছি, আসলে ওকে কোনো কাজ বলে ভালো মতন মানে করে। আর দেখেন বরকে কিভাবে খাটাই নিতে হয়। তো এই তো মানে লাগাচ্ছে। আর এটা একটু মানে একদিকে সাইড করে লাগাইছি, কারণ এই যে আমাদের কারেন্টের যে মানে মেন লাইনটা, এটা এখানে থাকাতে এটার পরে যাতে না লাগানো হয়, এই জন্য একটু সাইড করে, যাতে মানে ওই কারেন্টের কোনো সমস্যা হলে তো ওইটা কাজে লাগবে, মানে ওখানে আমাদের কাজ করতে হবে। তো এই তো মানে ওয়ালমেটটা কেমন হয়েছে বলবেন। আর আমার তো খুবই পছন্দ হয়েছে ওয়ালমেটটা, মানে যে পেজ থেকে নিয়েছি সেই পেজটা মানে অনেক ভালো একটা প্রোডাক্ট দিয়েছে। আর মানে যাই হোক, ভালোই পাইছি। তো এই তো লাগানো শেষ। এই তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন।